বছরের শেষ দিন 31 ডিসেম্বর যাচ্ছি এখন জেবিআর বিচে ইন দুবাইয়ের সামনে। আজকে ফায়ার ওয়ার্কস হবে রাত 12টার সময়। এখন টেম্পারেচার হচ্ছে 19 ডিগ্রি। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজকে বছরের শেষ দিন 31 ডিসেম্বর আর এখন এই 8টার মতো বাজে ঘড়িতে। যাচ্ছি এখন জেবিআর বিচে ইন দুবাইয়ের সামনে। আজকে ফায়ার ওয়ার্কস হবে রাত 12টার সময় নিউ ইয়ারের জন্য, যেটা অবভিয়াসলি ফ্রি। আর আমরা সেই জন্য যাচ্ছি দেখতে। তো তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করছি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। রাস্তাঘাট কিরকম ফাঁকা ফাঁকা লাগছে আজকে, মনে হচ্ছে সত্যি আজকে ভীষণ ফাঁকা রাস্তাঘাট। মানে এই সময় ভালোই ভিড় টিড় থাকে, লোকজন ভালোই চলাফেরা করে। সবাই গেছে বুর্জ খালিফাতে আর কি ফায়ার ওয়ার্কস দেখতে, কিন্তু বুর্জ খালিফাতে তো টিকিট লাগে আর সেই টিকিটের প্রাইসটা অনেকটাই বেশি। তাই আমরা বাড়ির কাছাকাছিই যাচ্ছি, এটা ফ্রিতে। অবভিয়াসলি ফ্রির জিনিস সবারই ভালো লাগে। আর হচ্ছে যে ওখানে টিকিট প্রাইস মোটামুটি কত রকম 1000 দিরহামস বোধহয়। 1000 দিরহামস খরচা করার আমাদের কোনো ইচ্ছা নেই। প্লাস ওখানের রেস্টুরেন্টগুলো তো ফার্স্টে ভাবছিলাম যাব, কিন্তু ওখানেও মোটামুটি 3-4 হাজার দিরহাম করে এক একটা রেস্টুরেন্ট নিচ্ছে, চার্জ করছে ফায়ার ওয়ার্কস দেখার জন্য। তো সেটা আমার মনে হয় ওয়েস্ট হবে টাকাটা। বাট নো ডাউট বুর্জ খালিফার সামনে ফায়ার ওয়ার্কস খুব ভালো হয়, বাট কোনো দিন যাবো হয়তো। আর আজকে ইন দুবাইয়ের সামনেটা দেখবো, এইখানে সব কিছুই ভালো হয়, তাই জন্য ইন দুবাইতেই আমরা যাবো, বাড়ির কাছাকাছি। আর বাড়িতে ফিরতে অসুবিধা হবে না, কারণ আমরা হেঁটেই মোটামুটি ফিরে আসি, 30 মিনিট লাগে আমাদের বাড়ি থেকে। আর ওই সব জায়গায় গেলে কি হয়, তোমার গাড়ি পেতে চাপ হয়। কারণ আজকে দেখছিলাম নেটে যে কত ভিড় দুবাই মলে, মানে গিজগিজ করছে ভিড়। তাই আর কি মানে এত ভিড়ে যাওয়াটা সম্ভব না, তো কাছাকাছি যাব, এখানেও ভিড় হবে। আর দুবাইয়ের অনেক জায়গাতেই কিন্তু ফায়ার ওয়ার্কস হচ্ছে, যেমন তোমার দুবাই ফ্রেমের সামনে হচ্ছে, হাট্টাতে হচ্ছে, আরও অনেক জায়গায় হচ্ছে। আমাদের বাড়ির সামনে যেহেতু জেবিআর বিচটা, তাই জন্য আমরা জেবিআর বিচেই যাচ্ছি। যাওয়ার আগে এখানে আবুজ ক্যাফে থেকে কিছু খেয়ে নিই, চায়ের সাথে কিছু স্ন্যাক্স। চা খাবো না, চা খাবো না, ভাবছি ডিনারই করে নিই, খিদে পাচ্ছে। প্রপার ডিনার কটা বাজে এখন? 8:15। ঠিক আছে, শাওয়ারমা খেয়ে নিই চলো। চলো, কেননা ওখানে গিয়ে ভিড় থাকবে, ওখানে কোনো জায়গা পাওয়া যাবে না, এক্সপেন্সিভ হবে ওখানে। আর এই ক্যাফেটা আমরা তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি, সামনেই ফাঁকাই আছে, জায়গা পাওয়া যাবে আই থিঙ্ক, কারণ সবাই তো বুর্জ খালিফায় গিয়ে বসে আছে। তো এখানেই যাবো, চলে এসেছি। কি হবে? মেনুটা খুলতেই এভাবে পাস্তা চোখে পড়লো, তো পাস্তা খেতে ইচ্ছা করছে। এখানে পেস্তো পাস্তা আছে, সেই লন্ডনে থাকাকালীন লাস্ট পেস্তো পাস্তা খেয়েছিলাম। কি করব? ঠিক আছে, ওটা অর্ডার করি তাহলে, পেস্তো পাস্তা। পেস্তো পাস্তা এটাও ভালো লাগছে, স্প্যাগেটি পিঙ্ক সস। কিন্তু এটা মিষ্টি হবে কি আমি বুঝতে পারছি না। কি সস বলছো? পিঙ্ক সস হতে পারে মিষ্টি। সি ফুড পাস্তা হলো তো তুমি খাবে। আমার খাবারটা চলে এসেছে, তো আমি অর্ডার করেছি চিকেন শাওয়ারমা অ্যারাবিক স্টাইল, এর সাথে এসেছে ফ্রেঞ্চ ফ্রাইস। চলে এসেছে আমার চিকেন পেস্তো পাস্তা, আর এটা এখন খেয়ে নেবো। এটাই আমাদের আজকে রাতের ডিনার। আর আমার খাবারটা আসেনি বলে আমি রোহনের থেকে একটু ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলাম। আর এখানে খাবার ভীষণ ভালো হয়, আমি আমারটা খাবো। খেয়ে দিয়ে বেরোলাম, এখন বাজে 9:10 আর আমাদের বিল হলো 62 দিরহাম। তো কিছু খেয়েও ঠিকঠাকই আছে বিলটা, তাই না? হ্যাঁ, এখানে মানে এই এরিয়া অনুযায়ী 62 দিরহাম ঠিকই আছে। এই ক্যাফেটা অনেক রিজনেবল। হ্যাঁ, আর এখন যাব বিচে, লাগবে এখান থেকে 20 মিনিট মতো। প্লাস এখন ড্রোন শো হবে রাত 10টায়, কারণ জানুয়ারির 11 তারিখ অবধি ড্রোন শো চলবে। যাব সেখানে, ড্রোন শোটা আগে দেখবো, তারপর তো রাত 12টায় ফায়ার ওয়ার্কস হবে। এখন টেম্পারেচার হচ্ছে 19 ডিগ্রি।
প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাই আমরা একটু শীতের জামা কাপড় পরেই বেরিয়েছি। আর এবার দুবাইতে একটু ঠান্ডা পড়েছে, মাঝে একদিন খুব ঝড় বৃষ্টি হয়েছে তাই জন্য। আর রাস্তাটা তোমাদেরকে একবার দেখাই, এই রাস্তাটা আগে অনেকবার দেখিয়েছি। এই দেখো গাছে কি সুন্দর লাইট দিয়েছে, আর এই লাইটগুলো না এখন কালার চেঞ্জ করে দিয়েছে, এগুলো আগে সব ওয়ার্ম টোনের লাইট ছিল। সবাই এখন জেভিয়ার বিচে যাচ্ছে ড্রোন শো দেখতে, প্লাস নিউ ইয়ারের ফায়ারওয়ার্কস দেখতে। কতটা ভিড় হবে দেখবো। রাস্তাটা দেখে বুঝতেই পারছো কতটা হ্যাপেনিং। রাত্রির বেলার ভাইবটা এখানে ভীষণ ভালো লাগে। সকালে একরকম লাগে, রাতে একরকম লাগে। আর আমার পিছনে আছে 5, এটা হচ্ছে একটা 5 স্টার হোটেল প্লাস রেসিডেন্সিয়ালও আছে। সামনে আরেকটা 5 স্টার হোটেল আছে, এটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এই যে এইটা আরেকটা 5 স্টার হোটেল রিক্সস। আর আবুধাবিতেও এটা একটা বড় আছে, এখানে একটা। আজকে ভেবেছিলাম রাস্তাঘাটে বেশি ভিড় হবে না, মানে জেভিয়ার বিচে, বাট না, আমাদের ধারণাটা ভুল ছিল। প্রচুর লোক আজকে জেভিয়ার বিচেও ড্রোন শো দেখতে আর ফায়ারওয়ার্কস দেখতে যাচ্ছে। এই জেভিয়ার ওয়াকটা কতটা হ্যাপেনিং, আর হেঁটে পৌঁছে কি তাড়াতাড়ি পৌঁছে যাই। মোটামুটি 30 মিনিটের কিন্তু হাঁটা আমাদের বাড়ি থেকে, বাট ইজিলি পৌঁছে যাই। এই এত এখানের মানে ভাইবটা এত সুন্দর, দেখতে দেখতে সব যাই তো মনে হয় না যে 30 মিনিট হাঁটলাম। ভালো লাগে খুব। প্রায় পৌঁছে গেছি বিচের সামনে, আর প্রচুর মানুষের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। আমরা চলে এসেছি জেভিয়ার বিচে, আর ভিতরে প্রচন্ড ভিড়। আর কাপল ছাড়া বা ফ্যামিলি ছাড়া কিন্তু এখানে ঢুকতে দিচ্ছে না। বাইরে প্রচুর সিকিউরিটিও আছে, আর সামনে সবাই বসেছে, দেখো কি সুন্দর। রাত তখন ঠিক 10টা। জেভিয়ার বিচে দাঁড়িয়ে আমরা তাকিয়ে রয়েছি আকাশের দিকে। হঠাৎ করেই আলোয় ভরে উঠলো পুরো আকাশ। 1000টিরও বেশি এলইডি ড্রোন একসাথে পার্টিসিপেট করেছিল এই ড্রোন শোতে। আর পুরো আকাশ জুড়ে তৈরি হলো এক অসাধারণ ভিজুয়াল ম্যাজিক। এই দুর্দান্ত ডিএসএফ ড্রোন শো চলবে 11ই জানুয়ারি পর্যন্ত। আর সবচেয়ে ভালো খবর হলো এই শোটা প্রতিদিন দুবার করে হয়, একবার ঠিক রাত 8টায়, আরেকবার রাত 10টায়। তোমরা যদি 11ই জানুয়ারির মধ্যে দুবাই আসো, তাহলে জেভিয়ার বিচের এই ড্রোন শোটা একেবারে মিস করো না। সমুদ্রের হাওয়া, মানুষের উল্লাস আর আলোয় আঁকা গল্পগুলো সব মিলিয়ে এই অভিজ্ঞতাটা সত্যি ভুলে যাওয়ার মতো নয়। এখন আমরা বসে আছি বিচের ধারে, 10টা 18 বাজে, সবে ড্রোন শো দেখলাম। আর রাত্রি 12টার সময় ফায়ার ওয়ার্কস। নিজেই বসেছি প্লাস্টিক পেতে। আর কিছুক্ষণে শুরু হবে ফায়ার ওয়ার্কস, একটু পরে শুরু হবে কাউন্টডাউন। আর আমিও ফোন নিয়ে রেডি তোমাদেরকে দেখাবো বলে।
অসাধারণ একটা ড্রোন শো আর ফায়ারওয়ার্কস উইটনেস করলাম আজকে, আর সত্যি নিজে খুব লাকি ফিল হচ্ছে। এর আগেও আমরা জেবিআর বিচের ড্রোন শো দেখেছিলাম, বাট এটা আমাদের দেখা বেস্ট ড্রোন শো। বাড়ি ফেরার সময় দেখি লাখ লাখ মানুষের ভিড় আমাদের সামনে, সবাই এসেছিল ড্রোন শো আর ফায়ারওয়ার্কস দেখতে। আর দুবাই পুলিশও খুব ভালোভাবে ক্রাউডটা কন্ট্রোল করতে পেরেছে। লাকিলি আমাদের বাড়িটা ওয়াকিং ডিস্টেন্সে হওয়ায় আমাদের বাড়ি ফিরতে কোনো সমস্যা হয়নি। আর এই রাস্তাটা বন্ধ ছিল, অন্য সময় এই রাস্তা দিয়ে গাড়ি চলে, তাই খুব দূরে বাড়ি হলে আমাদের হয়তো বাড়ি ফিরতে একটু সমস্যা হতো। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। তোমাদের এই বছরটা খুব 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 ভালো কাটুক, তোমরা খুব মজা করো। আর এখন ঘড়িতে বাজে 12:30, আমরা ফায়ার ওয়ার্কস থেকে ফিরছি। প্রচন্ড ভিড় ছিল, ভাবলাম হয়তো সবাই বুর্জ খালিফাতে ফায়ার ওয়ার্কস দেখতে গেছে, কিন্তু না, সবাই না। অনেক মানুষ এখানেও ফ্রিতে দেখতে এসেছে। আর এখন তো সব জায়গাতেই পার্টি হচ্ছে, সারা রাতি পার্টি হবে। আশেপাশে ক্যাফে রেস্টুরেন্টগুলোতে লাউড মিউজিক হচ্ছে, পার্টি হচ্ছে। আমরাও বাড়ির আশেপাশে চলে এসেছি। আর এই ব্লগটা এখানেই এড করছি। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর ফায়ার ওয়ার্কস কেমন লাগলো সেটা তো অবশ্যই জানিও। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না। দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ভালো থেকো সবাই, টাটা।